গরুর মাংস দিয়ে যে এত মজাদার একটি খাবার তৈরি করা যায়, আপনারা যদি একবার তৈরি না করে খান তাহলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। রিয়াজ কিচেন থেকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাচ্ছি বটি কাবাব বা বিফ ফ্রাই। এটা খেতে অত্যন্ত মজার। আমি আশা করছি তৈরি করলে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবেও এই বটি কাবাবের রেসিপিটি রাখতে পারেন। ভীষণ মজা লাগে খেতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের বিফ ফ্রাই বা বটি কাবাব করার জন্য আমি এখানে আধা কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি, আর মাংসটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন মাংসের টুকরোগুলো এরকম ছোট করে কেটে নিতে, এতে করে বটি কাবাব দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি একটি স্কোয়ার শেপে কাটার চেষ্টা করেছি। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে বেশি পেঁয়াজের দরকার নেই। 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ লবণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ মাংসটা কিন্তু শুকিয়ে আসবে। আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। ঝালটা বেশি কম আপনারা দিতে পারেন। আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং সামান্য একটু দিয়েছি গরম মশলা গুঁড়া। যদি আস্ত গরম মশলা দিতে চান তাহলে আর গুঁড়া মশলাটা দেওয়ার দরকার নেই। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে মশলার সাথে মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো বলক এসে গিয়েছে, এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো চুলা জালটা বাড়িয়ে রেখে বলক আনিয়ে নিয়েছি। এখন চুলা জালটাকে একবারে কমিয়ে রেখে নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি প্রায় 5 থেকে 6টির মতো কাঁচামরিচকে বেটে দিয়ে দিচ্ছি, এতে করে এই বটি কাবাবগুলো খেতে ভীষণ মজা লাগে। তো অপেক্ষা করেছি মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। মাঝে মাঝে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। আমি প্রায় 40 মিনিট পরে ফিরে এসেছি। পানিটা এর মধ্যে শুকিয়ে গিয়েছে, মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তা না হলে আবার বটি কাবাবগুলো আমরা যখন ভাজবো তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে মাংসটা সেদ্ধ করে নিলে ভালো করে বটি কাবাবটা পরবর্তীতে শক্ত হয় না, যেটা খেতে মজা লাগে। তো এক্সট্রা যে মশলা পানি ছিল সেটাকে এরকম নেড়েচেড়ে পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি। এখন মাংসের গায়ে গায়ে মশলাটুকু লেগে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আপনারা যদি গুঁড়া মশলাটা বাদ দিয়ে গরম মশলা ব্যবহার করতে চান, সেদ্ধ হওয়ার পরে এ পর্যায়ে এসে গোটা মশলাগুলো উঠে ফেলে দিতে হবে। তো মাংসটা আমি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। এখন যেহেতু অত্যন্ত গরম, যখনই হালকা ঠান্ডা হয়ে যাবে বা অতিরিক্ত গরম ভাবটা চলে যাবে, তখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, সেই সাথে আধা চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা চাইলে সামান্য একটু রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে এগুলি অপশনাল। এখানে আমি আধা চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া। তো ধনিয়াকে আমি একটু হালকা থেতো করে নিয়েছিলাম, হালকা ক্রাশ করে নিলেই হয়ে যাবে, এতে করে খেতে মজা লাগবে। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি, সেই সাথে কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মেশাতে হবে, একটু আলতো করে মেশাতে হবে, যেহেতু মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তা না হলে ভেঙে যাবে। তো কিছুক্ষণ পরে দেখা যাবে মাংসর কালারটা এরকম সুন্দর হয়ে গিয়েছে, যেহেতু আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এতে করে কালারটা সুন্দর আসে। তো মেশানো হয়ে গেলে এখন এগুলিকে তেলে ভেজে নেব। তো চুলায় আমি তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বটি কাবাবগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এক ব্যাচে অতিরিক্ত না ছেড়ে একটু গ্যাপ রেখে ছাড়াই ভালো, এতে করে বটি কাবাবগুলো দেখতে খুবই সুন্দর হবে। চুলার জালটা কিছুটা কমিয়ে রেখে এই কাবাবগুলো ভেজে নিতে হবে। তো অতিরিক্ত সময় নিয়ে ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আমরা যেহেতু মাংসটা প্রথম থেকে সেদ্ধ করেছিলাম, উপরে যে কোটিংটা দিয়েছি শুধুমাত্র ওটা একটু ক্রিস্পি হলেই হয়ে যাবে। তো কালারটাও সুন্দর এসে গিয়েছে, ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তো পরবর্তী মাংসের টুকরোগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব, চুলার জালটা কিছুটা কমিয়ে। তো তেলটা ঝরিয়ে এখন আমি বটি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন করব কি, এই বটি কাবাবগুলো যেন খেতে আরও বেশি মজা লাগে, সেজন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। আর এখানে আমি আধা চা চামচ একটু বেশি হবে চাট মশলা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবু রস। তারপরে একটু মিশিয়ে নিচ্ছি।
চাট মশলা যদি এই বটি কাবাবে দেওয়া হয় এই মজাটা আসলে অনেক দ্বিগুণ হয়ে যায়। এখন আমি পরিবেশন করছি। পরিবেশনটা আসলে যার যার ইচ্ছে মতো করাই ভালো। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা রেখেছি, সেই সাথে একটা চাটনি তৈরি করেছিলাম। আর এই চাটনিটা আমি কী দিয়ে তৈরি করেছি ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব, আপনারা চাইলে তৈরি করতে পারেন। এই বটি কাবাবগুলো এই চাটনিটা দিয়ে খেতে কী যে মজা লাগে, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আসলে আমি ভিডিওটা যখন করছিলাম তখনই দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছিল। আপনারা তৈরি করলে আশা করছি নিরাশ হবেন না, খেয়ে সবাই প্রশংসা করবে। তো সবসময় এক ধরনের রান্না না করে আপনারা গরুর মাংস দিয়ে ভিন্ন ভিন্ন আইটেম তৈরি করতে পারেন। আশা করছি পরিবারের সকলের কাছে ভীষণ পছন্দ হবে। আর মাংসটা কতটা সফট হয়েছে ভিতরে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো প্রকার শক্ত হয়ে যায়নি। রেসিপিটি ফলো করে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন আপুর রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।